সবংয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগের তীর বিজেপির দিকে। পাল্টা আক্রমণ করে অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাস্থলে সবং থানার পুলিশ। ঘটনাটিকে ঘিরে ইতিমধ্যে শোরগোল পড়েছে সবংয়ের তেমাথানি এলাকায়। ওই যে কালোটা সবংয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগের তীর বিজেপির দিকে। পাল্টা আক্রমণ করে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ঘটনাস্থলে সবং থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে সবংয়ের তেমাথানি এলাকায়। আপনাদের আবারও জানিয়ে রাখবো, সামনেই নির্বাচনের আগে উত্তপ্ত সবংয়ের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগের তীর বিজেপির দিকে। পাল্টা আক্রমণ করে অভিযোগ অস্বীকার বিজেপির। ঘটনাস্থলে সবং থানার পুলিশ। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, সবংয়ে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠছে, ঠিক কি অভিযোগ তুলছেন ওই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, জানতে চাইব। ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিযোগ করেছেন যে সবং থানার যে এলাকা রয়েছে সেখানে সন্ধ্যে 7:30 নাগাদ একটি বাড়ির কাছে কিন্তু বোমাবাজি করা হয়। যদি অভিযোগের বিজেপির দিকে করা হয়েছে, উল্টো দিক থেকে আবার বিজেপির যিনি প্রার্থী রয়েছেন অমল পণ্ডা, তিনি পুরোটি অস্বীকার করেছেন। কারণ কয়েকজনের সঙ্গে দৌড় দিতে দেখা যায়, বিজেপি ছাড়া সেখানে আর কেউ ছিল না, এমনটাই কিন্তু ব্লক তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে সবংয়ে বাড়ি বাড়ি প্রচারে গিয়েছে এবং বিজেপি পারছে না, সেই প্রচারের সাথে কোনোভাবে পেরে উঠতে পারছে না। সেজন্য কিন্তু এলাকায় সন্ত্রাস সৃষ্টি করার জন্য এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে পুরো বিষয়টি অস্বীকার করা হলেও পুলিশ পুরো ঘটনাটা তদন্ত করেছে এবং তারা জানিয়েছেন যে এই বোমা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে। এখানে বোমা ছিল না, বোমা কোথা থেকে গিয়েও ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং তারপরেই কিন্তু এই বিস্ফোরণ হয়েছে। এবং ভোটের রাজনীতি, অর্থাৎ ভোটের রাজনীতি সবংয়ে যে শান্ত সেই শান্ত সবংকে কার্যত কিন্তু আপনারা অশান্ত করার চেষ্টা করছেন, যার জন্যই কিন্তু রাতের অন্ধকারে এই ধরনের কাজ ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে অনুমান করেছে। একদমই। তার পাশাপাশি শান্তনু, আরো একটি বিষয় জানতে চাইবো। পুলিশ তো ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে, সেখানে থেকে বিভিন্ন সামগ্রীও তারা সংগ্রহ করেছে। এই ঘটনায় কারা জড়িত রয়েছে সেই বিষয়ে কি এখনো কিছু জানিয়েছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির। আপনাদের আবারও জানিয়ে রাখবো, সবংয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতির বাড়িতে বোমাবাজির অভিযোগ, এবং এই বোমাবাজির অভিযোগ তুলছেন, বোমাবাজির অভিযোগের তীর রয়েছে বিজেপির দিকে। যদিও বিজেপি এই ঘটনাটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে, তারা জানিয়েছে এই ঘটনার সাথে তারা কোনোভাবেই জড়িত নন। আমি যখন আমাদের প্রার্থী ডাক্তার মানস মিয়ার প্রচারের সমর্থনে আমি 9 নম্বর বলপাই অঞ্চলের দলীয় অফিসে বসে কর্মী নেতৃত্বের সঙ্গে কথা বলছি, সেখান থেকে ফিরে যখন আমি 8 নম্বরের ইউনিয়ন হয়ে সবং পার্টি অফিসের দিকে এগোচ্ছি, ঠিক সেই সময় আমার বাড়ি থেকে আমার কাছে একটা ফোন এলো যে এক্ষুনি বাড়িতে এসো, কেউ না কেউ বাড়ির পিছনে বোমা মেরেছে। আমরা বাড়ির ভিতরে ছিলাম, দরজা খুলে দেখি ধোঁয়া উঠছে আর বারুদের গন্ধ। আমি সঙ্গে সঙ্গে এলাম। আমরা ওখান থেকে ফোনে আমার যেসব নেতৃত্বরা আছে এখানে, সনাতন দিত্য, মুসলিম, বিপুল থেকে শুরু করে আমাদের যেসব শঙ্কর ভাই থেকে শুরু করে বহু ছেলে এখানে ছিল যারা নেতৃত্ব দিত, তাদেরকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে তারা পৌঁছে গিয়েছিল। এসে দেখি যে লোহার টুকরো আছে, আর যেখানটা বোমটা পড়েছে বা মেরেছে সেখানটা পুরো জায়গা আছে, এবং এখন ফোর্স এসছে, পুলিশ এসছে, তারা কোয়ারি করছে। আমার যেটুকু ধারণা, বিশ্বাস, যে যেহেতু নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেস সবং ব্লকে অনেকটা এগিয়েছে, আমরা যখন মানুষের কাছে কাছে পৌঁছে গেছি, বিজেপি যখন মানুষের কাছে পৌঁছাতে পারেনি, তাই এইরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে আমাদের মতো নেতৃত্বকে দমানোর চেষ্টা করছে। ওরা ভুলে গেছে যে আমরা মামাটি মানুষের কর্মী, সৈনিক। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি, সবংয়ের মাটিতে যার নেতৃত্বে আমরা দলটা করি, সেই ডাক্তার মানস মিয়া,
এইভাবে ভয় দেখিয়ে চমকে বা বোম রেখে দিয়ে পুলিশকে দিয়ে কমপ্লেন করে দমিয়ে দেবে, এটা সবংয়ের মাটিতে হবে না।